হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজ বৃন্দাবন পরিক্রমায় আমরা করব গোবর্ধন পরিক্রমা। এই গোবর্ধন পরিক্রমা করতে করতে আমরা দর্শন করব গিরি গোবর্ধন এবং দর্শন করব ব্রজবাসী কয়েকশো মঠ মন্দির এবং দর্শন করব শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং কুসুম সরোবর। প্রিয় বন্ধুরা, এই গোবর্ধন পরিক্রমা আমরা কোথা থেকে স্টার্ট করেছিলাম চলুন প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি কোথায় বলুন তো? এই জায়গাটির নাম হচ্ছে দানঘাটি। এই স্থান থেকেই কিন্তু শুরু হয় গোবর্ধন পরিক্রমা। বৃন্দাবন পরিক্রমায় এই গোবর্ধন পরিক্রমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছেন সর্বপ্রথম আমরা এই দানঘাটিতে প্রণাম নিবেদন করব এবং এখান থেকে আমরা সংকল্প করব যে এই বৃন্দাবন পরিক্রমার এই যে গোবর্ধন পরিক্রমা আমরা করতে চলেছি সেটা যেন সুন্দরভাবে এবং ভালোভাবে আমরা সম্পূর্ণ করতে পারি। দেখতেই পাচ্ছেন আমরা এই যে দানঘাটি, সেই দানঘাটিতে প্রণাম নিবেদন করে আমরা বেরিয়ে পড়েছিলাম যেখানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট। ঠিক সেই স্থানে রয়েছে একটা ছেকলটাকে কভার করে আমরা কিন্তু শুরু করব। ওই ধরে দেখতে পাচ্ছেন একটা ছেকল, ওই ছেকলের ওখানে আমরা প্রণাম নিবেদন করবেন, তারপর কিন্তু স্টার্ট করবেন এই গোবর্ধন পরিক্রমা। আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। কেন বলুন তো? কেননা সকাল সকাল না বেরোলে আমাদের কিন্তু অনেকটা রাত হয়ে যাবে, আর আমরা তাড়াহুড়ো করব না, খুব আস্তে আস্তে আমরা কিন্তু এই গোবর্ধন পরিক্রমাটি করব। এই গোবর্ধন পরিক্রমা করতে করতে আমরা কিন্তু অনেক লীলাস্থান দর্শন করব। প্রত্যেকটা স্থানে দাঁড়াবো, ধীরে ধীরে আমরা যাব। দেখতেই পাচ্ছেন গোবর্ধন পরিক্রমার সময় এমন বাদর আপনারা কিন্তু অনেক দেখতে পাবেন। তবে আপনাদের সাবধান করে দিই, এই বাদর থেকে আপনাদের মোবাইল ফোন এবং চশমাটির কি একটু সাবধান। এটা হচ্ছে আমাদের ইস্কনের একটি আশ্রম। এটা এই গোবর্ধন পরিক্রমা করতে করতে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনারা চাইলে রাস্তা দিয়ে করতে পারেন, কিছু দূর আসার পর এরকম রাইট সাইড দিয়ে গেট দিয়ে আপনারা কিন্তু ভেতরেও প্রবেশ করে নিতে পারেন। তবে আমি আপনাদের বলবো গোবর্ধন পর্বতের এই ভেতরের রাস্তা দিয়ে আপনারা পরিক্রমা করবেন। ভুল করেও আপনারা গোবর্ধন পর্বতের ওপরে উঠবেন না, এটা কিন্তু অপরাধ। পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেখান দিয়ে আপনারা পরিক্রমা করতে পারেন। পরিক্রমা করতে করতে আপনারা দর্শন করতে পারবেন এমন অনেক ব্রজবাসী, অনেক বাচ্চা শিশু মায়েরা, তারা কিন্তু পায়ে হেঁটে খালি পায়ে এমনভাবে গোবর্ধন পরিক্রমা করছে। তো এই গোবর্ধন পরিক্রমাটি আমাদের কিন্তু 21 থেকে 22 কিলোমিটার, মানে 7 ক্রোশ। এই 7 ক্রোশ পথ আমরা কিন্তু পায়ে হেঁটে পরিক্রমা করব। তবে আপনাদের জানিয়ে রাখি, আপনারা কিন্তু খালি পায়ে পরিক্রমা করবেন, জুতো পরে পরিক্রমাটি করা উচিত নয়। কেন বলুন তো? কেননা এই গিরি গোবর্ধন এবং ভগবান কৃষ্ণ হচ্ছে অভিন্ন। জানেন তো, সংসারের দুঃখ কষ্ট মায়া মমতা জ্বালা যন্ত্রণা থেকে মানুষ যখন মুক্তি চায় তখন মুক্তির একটাই রাস্তা, সেটা হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। এই শ্রীধাম বৃন্দাবনে আসলে আপনি মানসিক স্যাটিসফ্যাকশন পাবেন। আমরা যেমন আমাদের মোবাইল ফোন, আমাদের কম্পিউটার বিভিন্ন সময় আমরা রিসেট করি, ঠিক তেমন আমাদের মাইন্ডটাকেও রিসেট করা উচিত। তার জন্য আমাদের বৃন্দাবনে আসা উচিত, যে কদিনের জন্যই হোক না কেন। তবে বলবো, জীবনের বেশিরভাগ সময় আমি যদি বৃন্দাবনে কাটিয়ে দিতে পারতাম, সত্যি আমার জীবনটা হয়তো অনেকটাই ধন্য হয়ে যেত। যদিও বা বছরের বিভিন্ন সময় অনেক ভক্তদের নিয়ে আমাকে আসতে হয় শ্রীধাম বৃন্দাবনে, যে কারণে আমার কিন্তু বৃন্দাবনের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। আপনারা যারা আসেননি কখনো বৃন্দাবন, তাদের প্রত্যেকের সঙ্গেও কিন্তু এই বৃন্দাবনের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। তবে সেই সম্পর্কটা টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের প্রত্যেকেরই। প্রিয় বন্ধুরা, এই যাত্রাপথে আপনারা যখন যাবেন তখন আপনাদের বলে রাখি, একটু ধীরে সুস্থে যাবেন, আস্তে আস্তে যাবেন। কেননা এই বৃন্দাবনের গোবর্ধন পরিক্রমাটি কোনো টার্গেট নয় যে এই টার্গেটটি পূরণ হয়ে গেলে আপনাদের হয়তো বৃন্দাবনে 7 ক্রোশ সম্পূর্ণ হয়ে গেল। তবে এই যাত্রাপথে আপনারা এরকম অনেক অরেঞ্জ জুস দেখতে পাবেন। তবে অরেঞ্জ জুসগুলো কিন্তু প্রচণ্ড টক, তো আপনারা চিন্তা করে দেখবেন খাবেন কি খাবেন না। তবে অনেক আখের রস পাওয়া যায়, সেগুলো ট্রাই করতেই পারেন। তবে লেবুর রস টক হলেও উপকার আছে, খেতে পারেন, অসুবিধা নেই। তো ধীরে ধীরে আমরা কিন্তু এগিয়ে চলেছি গোবর্ধনের পথ ঘেঁষে। আমরা এই পরিক্রমাটি করব এই 22 থেকে 23 কিলোমিটারের এই যাত্রাপথটি।
আপনাদের আমি বলেছিলাম না, আমি কখনো ভক্তদের সঙ্গে করি, কখনো একা একা করি। আর এই যে ফলটি দেখতে পাচ্ছেন, এই ফলটির নাম হচ্ছে রামফল। এই ফলটি আপনারা চাইলে খেতে পারেন। রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন তখন কিন্তু ওই রামফলটি তিনি খেয়েছেন। তো আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম না, গোবর্ধন পরিক্রমাটি আমি একা একা করি। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু আমি একাই রয়েছি। কেন বলুন তো? কেননা ভক্তদের নিয়ে আমরা একটা গাড়িতে করে পরিক্রমা করাই, সেটা আমি মানসিকভাবে শান্তি ঠিক পাই না। তার জন্য আমি একা একা গোবর্ধন পরিক্রমাটি আমি সম্পূর্ণ করব। আর এই গোবর্ধন পরিক্রমা করতে করতে দর্শন পেলাম এই যে দেখতে পাচ্ছেন ব্রজবাসী, এনাকে তো আপনারা কম বেশি প্রত্যেকেই চেনেন। এই গোবর্ধনের পথে তিনি কিন্তু বসে থাকেন। গোবর্ধনের লীলা কীর্তন, রাধারানীর লীলা কীর্তন তিনি প্রতিনিয়ত করে চলেন। রাধারানীর অনেক কৃপা। প্রভুজির একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, নামটা এই মুহূর্তে আমার মাথায় নেই, তবে আপনারা প্রভুজির অনেক কীর্তন এবং ভজন আপনারা কিন্তু শুনতে পাবেন। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি ঠিক এই যে বৃন্দাবনের যে ইউপির ওই যে বর্ডারটি দেখতে পাচ্ছেন, একটা পিলার রয়েছে, পিলারের অপোজিটে কিন্তু রাজস্থান। এই গোবর্ধন পরিক্রমা করতে করতে আমরা কিন্তু রাজস্থানে পড়ব। আর রাজস্থানের পথে যখন আমরা প্রবেশ করব তখন আমরা কিছু জিনিস, এক্সট্রা কিছু জিনিস দেখতে পাবো। কেমন বলুন তো? এরকম অনেক চেয়ার আপনাদের পাতা থাকবে, অনেক আখের রসের দোকান থাকবে, সেখানে বসে আপনারা সেই আনন্দ নিতে পারেন। একটু বলবো জল খাবেন, আখের রস খাবেন, কেননা এই দীর্ঘ যাত্রাপথে আপনাদের কিন্তু যদি ভগবানের প্রতি ভালোবাসা এবং ভক্তি শ্রদ্ধা যদি বিনম্র থাকে তাহলে দেখবেন কোনো কষ্ট হবে না। তবে কষ্ট যদি হয় একটু জিরিয়ে নিতে পারেন। তো এই গোবর্ধন পরিক্রমার এই যে রাজস্থান বর্ডারে আমরা যখন পড়ব, আর কিছুটা পথ গিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব আবারও রাস্তাতে, তখন কিন্তু আবারও পড়বে ইউপিতে, উত্তরপ্রদেশের মধ্যে। তো এই পরিক্রমা করতে করতে এই যে বিরল প্রজাতির একটা কল দেখতে পেলাম, একটা কলে 3-4টে নল রয়েছে, একবার চাপ দিলে 3-4টে নল দিয়ে কিন্তু জল পড়বে। আর এমন ভক্তরা অনেক দেখতে পাবেন যারা কিন্তু এরকমভাবে দণ্ডপাত করতে করতে এই গোবর্ধন পরিক্রমাটি তারা করছেন। বৃন্দাবনে আসলে এমন অনেক ভক্ত আপনারা কিন্তু দর্শন করতে পারবেন। সত্যি কথা বলতে কি, বৃন্দাবনে এসে ব্রজবাসী, ব্রজবৃক্ষ আর এই শুদ্ধ ভক্তদের দর্শন পেয়েই আমাদের জীবন যেন ধন্য হয়ে যায়। তবে অনেকেই বলে না, আমরা পুণ্য অর্জনের জন্য আসি। বিশ্বাস করুন, পুণ্য অর্জনের জন্য কখনো কোনো ভক্ত, কোনো বৈষ্ণব তারা কিন্তু করেন না। পুণ্য অর্জনের এটা কোনো আমাদের পন্থা নয়। ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের শ্রীচরণে, রাধারানীর শ্রীচরণে আমরা যেন আশ্রয় গ্রহণ করতে পারি, আমরা যেন আবারও এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে আমরা যেন আবারও ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করতে পারি, এটাই আমাদের আসল টার্গেট হতে হবে। তাছাড়া আপনারা হয়তো ভাববেন যে গোবর্ধন পরিক্রমাটি করে ফেললাম, ভগবান তুমি আমায় এটা দিও, ভগবান তুমি আমায় ওটা দিও, মানে গিভ অ্যান্ড টেক পলিসি। ভগবানের সঙ্গে গিভ অ্যান্ড টেক পলিসি এই জিনিসটা খুব একটা ভালো জিনিস নয়। তবে বলবো যে বিনম্রতার সঙ্গে ভগবানের ভক্তি করুন, ভক্তি ভরে ভগবানকে সেবা করুন, ভগবান আপনার প্রত্যেকের মনের ইচ্ছা তিনি পূরণ করবেন। কেন বলুন তো? তিনি আমাদের যে পরম পিতা। ছোট্ট একটা গল্প বলি, আমরা যখন ছোট্ট ছিলাম তখন কিন্তু আমাদের পিতামাতা আমরা কিছু চাইবার আগেই তিনি কিন্তু বুঝে ফেলতো। তবে পিতামাতার কাছে আমরা যখন এক্সট্রা কিছু চাইতাম তখন পিতামাতা দিতে চাইতো না। কেন দিতে চাইতো না? তার পিছনে একটাই কারণ, যে আমাদের আবদারের পরিমাণটি কিন্তু বেড়ে যাবে, যে কারণে কিন্তু মা বাবারা যেটা প্রয়োজন সেটাই কিন্তু দিত। ঠিক তেমন ভগবান কৃষ্ণ, রাধারানী হচ্ছেন আমাদের পরম পিতামাতা। তিনি চাইলে সমস্ত কিছু দিতে পারেন, তিনি চাইলে সমস্ত কিছু হরণও করে নিতে পারেন। তার জন্য অবশ্যই আমরা তাদের কাছে ভক্তি ভরে শ্রদ্ধা করব, তাদেরকে ভালোবাসবো, তাদের সেবা করে চলব, এটাই আমাদের আসল কাজ। তবে বলি, এই যাত্রাপথে আপনাদের কষ্ট তেমন হবে না, কেননা ব্রজরজ আপনার চরণের কোনো ক্ষতি করবে না। তো আরও একবার দর্শন পেলাম সেই রামফলের। এই রামফল 20 টাকা দিয়ে আপনারা কিন্তু 3-4টে স্লাইস আপনাকে দেবে, খেতে কিছুটা মিষ্টি মিষ্টি আবার একটু তেতো তেতো।
তবে সব জায়গার ফল সমান নয়। প্রথম একটা জায়গা থেকে খেলাম, সেখানে তেতো লাগলো, তবে পরে যে জায়গা থেকে খেলাম সেটা কিন্তু বেশ মিষ্টি লেগেছে। তবে এই যাত্রাপথে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এই যাত্রাপথে যেতে যেতে আপনারা যেখানে সেখানে বাথরুম টয়লেট করবেন না। কেননা কিছুটা পথ গিয়ে গিয়ে এখানে কিন্তু অনেক জায়গায় আপনারা কিন্তু পেয়ে যাবেন বাথরুম এবং টয়লেট। যাই হোক, কথায় কথায় আমরা কোথায় পৌঁছে গেছি বলুন তো? আমরা চলে এসেছি মুখারাবিন্দে। আর এই মুখারাবিন্দে প্রবেশ করার প্রথমেই দেখতে পাচ্ছেন আলুর জিলাপি, লেফট সাইডে দেখতে পাচ্ছেন। সেই আলুর জিলাপি কিন্তু এখানে বেশ ফেমাস। যাই হোক, সেটা নিয়ে পরে আলোচনা করছি, আগে আপনাদের দর্শন করাই। এই মুখারাবিন্দে এখানে এসে আপনারা দুধ চড়াতে পারেন। তবে আপনাদের বলবো, পরিক্রমার সময় জাস্ট আপনারা ভগবানকে প্রণাম নিবেদন করবেন এবং ভগবানের কাছে চেয়ে নেবেন যে আমরা যেন এই পরিক্রমাটি সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি। এখানে যারা দেখছেন ম্যাক্সিমামই লোকাল কমিউনিটি ভক্ত। তবে এখানে পুজো দেওয়ার জন্য আপনাদের আলাদা আলাদা দিন আসতে হবে। তবে বৃন্দাবনে ভগবানের এত লীলাস্থান রয়েছে, আপনারা যদি প্রত্যেকটা স্থানে 10 মিনিট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেন, তাহলে আপনার প্রায় 1 বছর লেগে যাবে সমস্ত মন্দিরে পুজো কমপ্লিট করতে। তো আপনাদের বলবো, এই পরিক্রমার সময় আপনারা শুধু প্রণাম নিবেদন করবেন। পরবর্তীতে যে কোনো ভগবানের লীলাভূমিতে গিয়ে আপনারা কিন্তু পুজো দিতে পারেন। দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে সেই আলুর জিলাপি, খেতে বেশ সুন্দর। আমি কিন্তু এখানে গেলে এটা ট্রাই করি, আপনাদেরও বলবো ট্রাই করতে। তবে ট্রাই করার আগে সামান্য একটু অল্প স্যাম্পেল নিয়ে খেয়ে দেখবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। আর এখানে এই গাজর এবং মূলোর স্যালাড প্রচুর পরিমাণে সেল হয়। আমি একবার ট্রাই করেছিলাম মূলোটা, আমার খুব একটা ভালো লাগেনি। আপনারা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। তবে এই যাত্রাপথে একা থাকার কারণে এর একটা আলাদা শান্তি এবং অনুভূতি রয়েছে। তার জন্য আপনাদের বলি যে এই বৃন্দাবন পরিক্রমার সময় এমন কোনো বন্ধুকে আপনারা সঙ্গে আনবেন না যাদের এই ব্রজভূমির প্রতি ভালোবাসা এবং অনুভূতিটা নেই। কেননা তীর্থস্থানে এমন ভক্তদের সঙ্গে যান, এমন বন্ধুর সঙ্গে যান, সেই বন্ধুটার মনের মধ্যের অনুভূতিটাও ঠিক আপনার মতন হতে হবে। না হলে কিন্তু এই পরিক্রমাটি আপনার কিন্তু সুমধুর হবে না। কারোর ভালো লাগবে, কারোর লাগবে না। তো যেতে যেতে বেশ কয়েকটা ইস্কনের ডিভোটিদের সঙ্গে, ভক্তদের সঙ্গে দর্শন পেলাম। তাদের সঙ্গেই একটু কিছু দূর আগিয়ে তারা তাদের মতন, আমি আবার মতন। ভগবান আমায় পৃথিবীতে একা একা পাঠিয়েছে, আবারও বিদায় বেলা আমায় একাই যেতে হবে। তার জন্য যতই কিনা আমি ভক্ত নিয়ে বৃন্দাবন পরিক্রমায় আসি কিনা, আমি কিন্তু একটা দিনের জন্য গোবর্ধন পরিক্রমা আমি একা একা করি। কেননা তাদের অনেকেরই পায়ের সমস্যা, অনেকেরই বিভিন্ন সমস্যা, হাঁটতে পারে না। এখন হয়তো আমার গায়ে একটু শক্তি আছে, যে কারণে যতবারই পারি গোবর্ধন পরিক্রমাটি করে রাখি। বৃদ্ধকালে আর হয়তো হয়ে উঠবে না, যে কারণে আপনাদেরও বলবো, আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই বৃন্দাবনে আসুন, গোবর্ধন পরিক্রমা করুন, ভগবানের লীলাভূমি দর্শন করুন। মানব জীবনের কী বা উদ্দেশ্য, কী বা পেলাম, কী বা হারালাম, বাড়িতে বসে এই হিসাব নিকাশ করতে করতে আমরা যেন ডিপ্রেশনে হারিয়ে যাচ্ছি। কর্মব্যস্ততা জীবন, প্রত্যেকেরই কর্মব্যস্ততা, আমারও কর্মব্যস্ততা, আপনাদেরও কর্মব্যস্ততা। তারই মাঝে সময় সুযোগ নিয়ে ছুটি নিয়ে একটাবার আসুন না বৃন্দাবন, ভালো লাগবে, বিশ্বাস করুন। বলবেন যে আমাদের তো ছুটি নেই, ছুটি পাইনি। ভাবুন তো, আজ হঠাৎ আপনার পেট খারাপ হলো, কেমনভাবে ছুটি নেবেন অফিস থেকে? ঠিক তেমনভাবেই। যাই হোক, গোবর্ধন পর্বত থেকে এখন কিন্তু আমরা বাইরে বেরোবো। এই ছোট্ট গেট দিয়ে আমাদের এখন পরিক্রমার পথটি হবে রাস্তা দিয়ে। রাস্তাতে কিন্তু বেশ কষ্টের ব্যাপার, কেননা ছোট ছোট কুচি পাথর আপনাদের পায়ে কিন্তু বেশ কিন্তু লাগবে। যাই হোক, সেই পথ পেরিয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি ঠিক রাধাকুণ্ডের কাছাকাছি। এই পরিক্রমার পথটি কিন্তু খুব একটা ভালো নয়। মার্কেট বা বাজারের মধ্যে দিয়ে যাবার কারণে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তবে এই যে পরিক্রমাটি এখান থেকে শুরু হচ্ছে, বড়ি পরিক্রমা, এতক্ষণ আমরা করলাম বড় পরিক্রমা করলাম, এবার ছোটি পরিক্রমা, মানে রাধাকুণ্ড থেকে হয় ছোট পরিক্রমা। তো এই যে দেখতে পাচ্ছেন, এই পথ দিয়ে আমরা কিন্তু আরও কিছুটা পথ আমাদের যেতে হবে। তবে আপনাদের সাবধান করে রাখি, এই পথে আমি যতবারই এসেছি অনেকবার আমার থেকে কিন্তু অনেক কিছু খোয়া গেছে। একবার ব্যাগ খোয়া গেছে, মোবাইল ফোন, মানি পার্স, অনেক কিছু কিন্তু খোয়া গেছে।
তার জন্য আপনাদের বলবো অবশ্যই সাবধানে যাতায়াত করবেন। যেখানে বসছেন ব্যাগটাকে সেখানে ছেড়ে হাতও ধুতে যাবেন না। হাত ধুতে গেলে কিন্তু আপনার ব্যাগটা কখন যে হারিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। যাই হোক, সমস্ত পথ অতিক্রম করে আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি রাধাকুণ্ডের কাছাকাছি। আর এই রাধাকুণ্ডের কাছাকাছি যখন আসবেন না, আপনি আলাদা একটা অনুভূতি অনুভব করবেন হৃদয় থেকে। কেননা এখানে স্বয়ং রাধারানী, মানে যে রাধাকুণ্ডটি রয়েছে, রাধারানী এবং রাধাকুণ্ড অভিন্ন। ধীরে ধীরে আমরা যাব সেই রাধাকুণ্ডের দিকে। যেতে যেতে রাস্তার দুদিকে অনেক ছোট বড় অনেক দোকান দেখতে পাবেন, তুলসীর মালার দোকান দেখতে পাবেন। চাইলে কিনতে পারেন, না চাইলে নাইবা কিনতে পারেন। তবে বলবো, বাড়ি থেকে যখন আপনারা আসবেন, এখানে অনেক বাঙালি মায়েরা আছে, তাদের জন্য কিছু 10 টাকা 5 টাকা করে কয়েন বা নোট আলাদা করে নিয়ে আসবেন। চেষ্টা করবেন তাদেরকে দিতে। সংসার থেকে তারা কিন্তু বিতাড়িত। কেন জানেন? আমাদের মতো কিছু কুলাঙ্গার সন্তান তাদেরকে বিতাড়িত করেছে। সেটা দেখে আপনার হৃদয় কেঁদে উঠবে। যে কারণে আপনাদের বলছি, আপনারা যতবারই আসুন না কেন, এই মায়েদের জন্য কিছু নিয়ে আসবেন। যদি পারেন 10-5টা মাকে চাল ডাল বা কিছু একটা কিনে দেবেন, গ্রোসারি জিনিস। যতটা সম্ভব চেষ্টা করবেন সেবা করার। কেননা মারা যে বিতাড়িত। শুধু কি উনি একটা সন্তানের মা? না, প্রত্যেক মায়ের জাতি আমাদের প্রত্যেক সন্তানের মা। আমার মা যে মা আমায় গর্ভে ধরেছে, শুধু কি সেই মায়ের উপর রেসপন্সিবিলিটি আমাদের? শুধু কি দায়িত্ব আমাদের? না, সমাজের প্রত্যেক মায়ের প্রতি আমাদের দায়িত্ব, সমাজের প্রত্যেক বোনের প্রতি আমাদের দায়িত্ব। আমাদের এই দায়িত্ব মাথা পেতে নিতে হবে। আপনার কাছে যদি সামর্থ্য থাকে, আপনি সেই সামর্থ্য দিয়ে একটু চেষ্টা করুন। একটা দুটো মাকে আপনি সহযোগিতা করুন। এরকমভাবে দেখবেন আস্তে আস্তে অনেক ভক্তরা এগিয়ে আসবেন, অনেক দাদারা এগিয়ে আসবেন, অনেক উচ্চ বর্ণের মানুষ এগিয়ে আসবেন, যাদের ধন সম্পদ অনেক আছে। জানেন তো, আপনার ইনকাম থেকে অল্প কিছু যদি এই মায়েদের দিকে আপনি দিয়ে দেন না, মারা অনেক খুশি হবেন। কথায় কথায় আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি রাধাকুণ্ড। তবে রাধাকুণ্ড দর্শন করুন, দূর থেকে প্রণাম নিবেদন করুন যারা আপনারা আসতে পারেননি এই বৃন্দাবনে। তবে এই বৃন্দাবন পরিক্রমা আপনারা চাইলে আমাদের সঙ্গেও করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের বলে রাখি, আপনারা মিনিমাম 2টো গ্রুপ, যেমন ধরুন 12 থেকে 16 জনা বা 18 জনা 20 জনার গ্রুপ হলে আমরা কিন্তু যখন তখন এই বৃন্দাবন পরিক্রমাটি করিয়ে থাকি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই পরিক্রমাটি আপনারা একবার হলেও করবেন। শুধুমাত্র যে আমি বলবো আমার সঙ্গেই করতে হবে এমনটা নয়, আপনারা চাইলে একা একাই আসতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে হাত জোর করে আমার এই অনুরোধ। তবে বলবো, এখানে এসে কিছু স্ক্যামের শিকার হতে পারেন আপনিও। দেখতে পাচ্ছেন 2টো মাকে তারা ধরেছেন, হাতে ফুল, 2টো তুলসীর পাতা দিয়ে কিছু মন্ত্র পড়ে বলবেন দিন 1000 টাকা। এদের সঙ্গে তর্ক করবেন না, বিতর্ক করবেন না, তাদের থেকে এড়িয়ে যেতে পারেন। আপনি কিন্তু সমস্যায় পড়বেন। আর এই যে রাধাকুণ্ড, রাধাকুণ্ড কোনো সুইমিং পুল নয়। এখানে এসে আপনি ঝাপাঝাপি লাফালাফি করবেন না। প্রথমে আমরা প্রণাম নিবেদন করব। প্রণাম নিবেদন করে রাধাকুণ্ডে একটা ডুবকি লাগাবো। ডুবকি লাগিয়ে শ্যামকুণ্ডে আরও একটি ডুবকি লাগাবো। এখন যে স্থানে রয়েছি এটা হচ্ছে সঙ্গম স্থান। এই সঙ্গম স্থানের রাইট সাইডে রয়েছে রাধাকুণ্ড, লেফট সাইডে রয়েছে শ্যামকুণ্ড। এখানে কিন্তু আমার রাধারানীর প্রাধান্যটা সব থেকে বেশি, যে কারণে রাধাকুণ্ডে প্রত্যেকেই স্নান করছে। শ্যামকুণ্ড এখানে কিন্তু বেশ সাইলেন্ট জোনে রয়েছে। এখানে কিন্তু ভক্ত সমাগম খুব একটা দেখতে পাবেন না। কেন বলুন তো? এটা কৃষ্ণ নিজেও চাইতেন যে রাধারানীকে যদি আপনি বেশি বেশি করে ভালোবাসেন, বেশি বেশি করে সেবা করেন, দেখবেন শ্যাম কিন্তু ভীষণ খুশি হবেন। আর এই যে সঙ্গম স্থান, এখানে কিন্তু গতকাল যে রাধারানীর আবির্ভাব তিথি গেছে, তার জন্য এখানে কিন্তু সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো রয়েছে। অজস্র ভোগ এখানে কিন্তু নিবেদন করা হয়েছে। ভক্তদের মধ্যে সেগুলো ডিস্ট্রিবিউট করা হবে। দেখতে পাচ্ছেন কত রকম সুস্বাদু প্রসাদম এখানে কিন্তু সাজানো রয়েছে। এবার আপনারা অনেকেই বলবেন যে প্রভুজি, আমি চাই বৃন্দাবনে সারা জীবনের জন্য থেকে যেতে,
আমিও তো চাই সারা জীবনের জন্য থেকে যেতে। তবে বৃন্দাবনে সারা জীবনের মতন থাকার জন্য এই রাধাকুণ্ড উপযুক্ত একটা স্থান। এখানে রয়েছে অনেক মঠ মন্দির, রয়েছে অনেক বাঙালি মায়েরা। আপনারা চাইলে এই স্থানে এসে আপনারা কিন্তু সারাটা জীবন এখানে কাটিয়ে দিতে পারেন। এই রাধাকুণ্ডের পাশেই রয়েছে তিনকড়ি বাবার আশ্রম, সেখানে ফ্রিতে আপনারা প্রসাদ পেতে পারেন। আপনারা চাইলে যা খুশি দিতে পারেন। দেখতে পাচ্ছেন কত মায়েরা তারা কিন্তু সেবা করছে, প্রভুজিরা সেবা করছে নিঃস্বার্থ, কোনো স্যালারি নেই, কিন্তু তারা কিন্তু সেবা করে চলেছে। ঠিক এমনভাবে ব্রজভূমিটা তারা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আপনাদের কাছেও অনুরোধ রাখবো, প্লাস্টিক মুক্ত রাখুন, অপরিষ্কার করবেন না রাধাকুণ্ড শ্যামকুণ্ড, আর প্রত্যেকটা স্থান সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন। তবে বলে রাখি, এখানে কিন্তু প্রচুর চোরের উৎপাত আছে। মাইকে প্রতিনিয়ত অ্যানাউন্সমেন্ট করছে যে নিজের মাল সাবধানে রাখুন, প্রচুর পরিমাণে চোর আছে। আপনি যদি আপনার গামছাটিও খুলে রাখেন, টুক করে চুরি হয়ে যাবে। তার জন্য নিজের জিনিস একটু সাবধানে রাখবেন। অচেনা মানুষের কাছে আপনার ব্যাগ দেবেন না। গ্রুপে যদি দুজনা থাকে, অবশ্যই একজনা নামবেন, আর একজনা উঠবেন, আর একজনা নামবেন। একা একা থাকলে রাধাকুণ্ডকে স্পর্শ করে আপনার মাথায় রাধাকুণ্ডের জল বা রাধাকুণ্ডের এই জল আপনি স্পর্শ করবেন, তাতেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। একা থাকলে আপনি কিন্তু আপনার যে ব্যাগটি রেখে নামলে ব্যাগটি কিন্তু আর ফিরে পাবেন বলে আমার মনে হয় না। যাই হোক, রাধাকুণ্ড থেকে আমরা কিন্তু এখন বিদায় নেব, কেননা আমাদের এই সম্পূর্ণ পরিক্রমাটি কমপ্লিট করতে হবে। একা থাকার কারণে বেশ কয়েকটা জায়গায় আমি দাঁড়িয়েছি, বেশ কয়েকটা জায়গায় সুন্দরভাবে দর্শন করেছি। আস্তে আস্তে ধীরে ধীরে আমি কিন্তু আমার গন্তব্যর দিকে পৌঁছাবো। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু সন্ধ্যা লেগে গেছে বেরোতে বেরোতে। তো ভাবলাম এত টাইমটা যখন রয়েই গেছি, সন্ধ্যার সময় একটু দ্বীপ দেখিয়ে তারপর না হয় স্থান থেকে বেরোবো। হাতে গোনা আর মাত্র কয়েক কিলোমিটার, তারপর কিন্তু আমাদের এই পরিক্রমাটি শেষ হয়ে যাবে। কেননা এই স্থান থেকে অল্প কিছু দূরে রয়েছে কুসুম সরোবর, আর কুসুম সরোবর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আমাদের কিন্তু এই পরিক্রমাটি সমাপ্ত হবে। তবে এই রাধাকুণ্ড থেকে আমরা যখন বেরোবো, তখন এই যাত্রাপথটি কিন্তু আমাদের কাছে বেশ কষ্টসাধ্য হবে। কেন বলুন তো? কেননা এই স্থান থেকে যে আমাদের অনেকটা টাইম আমরা এখানে বসে থাকবো, যে কারণে আমাদের পাটা কিন্তু ভারী হয়ে যাবে। তো আপনাদের বলবো, রাধাকুণ্ডে আপনারা অল্প টাইম কাটান, পরিক্রমাটি কমপ্লিট করুন। শুধুমাত্র রাধাকুণ্ডকে দর্শন করবার জন্য একদিন দুপুর নাগাদ চলে আসুন অটো রিজার্ভ করে, বা যে কোনো একটা শেয়ার গাড়িতে করে। রাতের বেলা আবারও ফিরে যাবেন এই গোবর্ধন পর্বত, এই যে রাধাকুণ্ডের এখানে রয়েছে, পাশেই রয়েছে বিভিন্ন স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি অটো পেয়ে যাবেন বৃন্দাবনে আসার জন্য। তো যাই হোক, আমরা কিন্তু এখন বৃন্দাবন থেকে বেরিয়ে যাব। সন্ধ্যার দিকে এবং ভোরের দিকে ঠিক অল্প অল্প ঠান্ডা পড়তে আরম্ভ করেছে। তবে কার্তিক মাসে মোটামুটি ঠান্ডা পড়ে, খুব একটা নয়। তো এই স্থান থেকে বেরিয়ে কিছু দূর হাঁটার পর আমরা কিন্তু পৌঁছে যাব এই কুসুম সরোবরে। রাত্রিকালীন অপরূপ সৌন্দর্য আপনার কিন্তু ভীষণ সুন্দর লাগবে, তবে দিনের বেলাটা আরও বেশি সুন্দর। তবে বিশেষ কারণে এখন কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয় না। কারণটা ঠিক আমার জানা নেই, রক্ষণাবেক্ষণের কারণে হয়তো বন্ধ আছে। যাই হোক, আপনারা এসে বাইরে থেকেও দর্শন করতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো এই যে কুসুম সরোবর থেকে বেরিয়ে আমরা মানসী গঙ্গার কাছাকাছি চলে এসেছি। মানসী গঙ্গাটা আপনাদের পরে কখনো দর্শন করাবো। তো দেখতেই পাচ্ছেন এই স্থান থেকে দর্শন করে এই যে স্থান থেকে আপনারা চাইলে বিভিন্ন ছোট ছোট জিনিস আপনারা কিনতে পারেন। তবে বলে রাখি, বৃন্দাবনের সব জায়গায় এমন জিনিস পাওয়া যায়। তবে চেষ্টা করবেন যে আপনার ব্যাগটা বেশি ভারী করবেন না, কেননা আপনি যত ব্যাগ ভারী করবেন বাড়িতে ফেরার সময় তত প্রবলেম আপনার হবে। এই সমস্ত জিনিস বৃন্দাবনের প্রত্যেকটা জায়গায় পেয়ে যাবেন। আমরা যে জায়গাগুলোকে থাকি, ইস্কন মন্দিরের কাছে পরিক্রমা মার্গে ললিতা আশ্রমের ঠিক অপোজিটে আমরা থাকি, যে কারণে আমাদের কিন্তু ওই স্থানের কাছাকাছি রয়েছে লুই বাজার। লুই বাজার থেকে কিন্তু আপনারা সমস্ত সামগ্রী কিনতে পারেন। এই লুই বাজারটা কিন্তু যারা বৃন্দাবনে আসেন তাদের প্রত্যেকের কাছে পরিচিত একটি মার্কেট। বৃন্দাবনে এসে প্রত্যেকের জন্য গিফট, বিভিন্ন রকম জিনিস ওই লুই বাজার থেকেই কিন্তু নিয়ে যায়। তবে অনেকেই বৃন্দাবনে আসেন শুধুমাত্র একটু বৃন্দাবনে আসলো, একটু দর্শন করলো, লুই বাজারে ঘুরলো আর বৃন্দাবন পরিক্রমা হয়ে গেল না, এমনটা নয়। এমনটা করার জন্য আপনারা যদি বৃন্দাবনে আসেন তবে কিন্তু আপনাদের এই বৃন্দাবন পরিক্রমা করার কোনো অর্থই নেই।
বলবো বৃন্দাবনে আসবেন শুধুমাত্র ভগবানকে দর্শন করার মনস্থির নিয়ে। তারপর যখন ফিরে যাবেন, যদি মনে হয় যে কিছু নেবার আছে নেবেন, বিশেষ করে ভক্তদের জন্য প্রসাদ নিয়ে যেতে পারেন। তো যাই হোক, আমাদের এই যে গোবর্ধন পরিক্রমা একদম অন্তিম স্থানে এসে উপস্থিত হয়েছি। আর মাত্র হাতে গোনা কয়েকশো মিটার, 200 মিটার পার করলেই আমাদের এই পরিক্রমা আজকের মতন সমাপ্ত হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে থাকবার জন্য। সত্যি কথা বলতে কি, আপনাদের আশীর্বাদ ভালোবাসা না থাকলে আজ হয়তো সত্যি এই গোবর্ধন পরিক্রমা প্রতিনিয়ত আমি এরকমভাবে পায়ে হেঁটে করা সম্ভব হয়ে ওঠে না। প্রত্যেক মায়েদের, বন্ধুদের, বোনেদেরকে আমার কাছে বিনম্র অনুরোধ, আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন যাতে বছরের বিভিন্ন সময় ঠিক এইভাবেই বৃন্দাবনে পরিক্রমা করতে পারি আর সারাটা জীবন যেন এই ব্রজবাসী হয়ে থেকে যেতে পারি। ব্রজবাসী হবার কোনো ক্ষমতা আমার নেই, তবে এই ব্রজে আমি যেন বাস হতে পারে, ব্রজে একটুখানি জায়গা আমায় দিও, এই আশীর্বাদ তোমাদের প্রত্যেকের কাছ থেকে আমি চেয়ে নিই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। অলরেডি আমাদের সমাপ্ত হয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এই স্থান